ইতিহাসের উষ্ণতম বছরের তকমা পেয়েছিল ২০২৪ সাল। বৈশ্বিক জলবায়ুর আমূল পরিবর্তনের জন্য জলবায়ু বিজ্ঞানীরা আশা করেছিলেন অন্তত ২০২৫ সাল নাও থাকতে পারে উষ্ণতম বছরের তালিকায়। তবে তাদের আশায় গুড়ে বালি, যেখানে জানুয়ারি থেকেই মুখ ফিরে নিয়েছে শীত। যে সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকার কথা শীতের প্রকোপ, সেখানে তাপের খেলা দেখছে বিশ্ববাসী, যার জন্য শীতল লা নিনা থেকেও বঞ্চিত হয় গোটা বিশ্ব। তবে কি এই লা নিনা কেন এর প্রভাব পড়বে দীর্ঘস্থায়ী গরমে? এ নিয়ে বিস্তারিত শাহরিয়ার হোসেনের ডেস্ক রিপোর্টে। এবারের জানুয়ারি মাস তকমা পেল ইতিহাসের উষ্ণতম মাস হিসেবে, যা যেমন আশঙ্কা বাড়াচ্ছে দীর্ঘস্থায়ী গরমের। আর এর জন্য দায়ী করা হচ্ছে বিশ্বজুড়ে লা নিনার দাপটকেও, যেখানে খোদ নাসার এক বৈজ্ঞানিক জানায় বিশ্ব উষ্ণায়নের সাথে তাল মেলাতে পারেনি লা নিনা, যা নিজের স্বাভাবিক গতি হারিয়ে ধীরে ধীরে উল্টো রাস্তা ধরেছে, যার ফলে হতে পারে অনাবৃষ্টি ও অতিখরা। তবে জলবায়ু বিজ্ঞানীদের মতে লা নিনা হলো একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ হলো ছোট্ট বালিকা। যখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত বায়ুর পরিবর্তন ঘটে, ঠিক তখন উষ্ণ জলস্রোত প্রবাহিত হতে থাকে পশ্চিমের দিকে। আর লা নিনা চলাকালীন সমুদ্রের গভীর থেকে উঠে আসা ঠান্ডা জল উঠে যায় সমুদ্রের উপরিভাগে, যার ফলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের থেকে আরও ঠান্ডা হয়ে যায়। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। তবে বিভিন্ন সমীক্ষা থেকে দেখা যায় জানুয়ারি মাসে পৃথিবীর বিভিন্ন অংশে গড় তাপমাত্রা 0.009 ডিগ্রি সেলসিয়াস বেশি লক্ষ্যমান। এর আগেও এমন উদাহরণ আছে, তবে এবার যেন একটু বেশি দ্রুতই দেখা মিলেছে গরমের। যেখানে নাসার পক্ষ থেকে বলা হয় পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যা যেমন সঠিক তেমন দৃশ্যমানও। যদিও এমন পরিস্থিতির মধ্যে বিগত 20 বছরে পড়েনি বিশ্ব। যেমন বিশ্বের বিভিন্ন প্রান্তে গ্রিনহাউস গ্যাসের প্রবাহ বাড়ছে, তেমন কয়লা ও স্বাভাবিক গ্যাসের যে অংশ বাতাসে মিশে যাচ্ছে তা থেকে তৈরি হয়েছে নতুন সমস্যা, যার জন্য নাসা আশঙ্কা করছে লা নিনা যে বিশেষভাবে নিজের কাজ করতে পারল না, তাতে আগামী দিনে অস্বাভাবিক হারে গরম বাড়বে। আর এর জন্য উল্টো দিকে বাতাস প্রবাহকেই দায়ী করছে তারা। অন্যদিকে এল নিনোর প্রভাবে যেখানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, সেখানে সকলের মনে অনুমান ছিল লা নিনার প্রভাবে শীতের সময় অনেক বেশি স্থায়ী হবে। শাহরিয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।